এখন যাচ্ছি আমরা বৈষ্ণব দেবী টেম্পল। একটা হোটেলের সামনে থেকে একটা অটো বুক করে নিয়েছি, কারণ এখানে যদি টোটাল একেবারে বুক করে নিয়ে যদি ঘোরা হয় সেটা লোকসান, তো ওই জন্য আমরা ইন্ডিভিজুয়াল ঘুরবো। আর আমরা ওই জন্য আমার হোটেলের সামনে থেকে একটা অটো বুক করেছি, যে 50 টাকা পার সাওয়ারি। তো আমরা যাচ্ছি এখন বৈষ্ণব দেবী। এই যে মা আর ও দুজনে বসে আছে। তারপরে ওখানে ঘুরে নিই, 7টা থেকে ওখানে টাইমিং। এইটা হচ্ছে নভেম্বর সিজন, তো ওই জন্য এখন টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে। অটোতে গানটা বাজছে, তাই হয়তো একটু লাউড মনে হচ্ছে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা। আমরা এখন চলে এসেছি হচ্ছে বৈষ্ণব দেবী টেম্পল, কিন্তু এটা জম্মু নয়, কিন্তু এটা হচ্ছে বৃন্দাবনের বৈষ্ণব দেবী টেম্পল। যাদের যাদের জম্মু যাওয়াটা পসিবল না তারা এখানে চলে আসবে। এই গেট থেকে এন্ট্রি নিয়ে এখানে জুতোটাকে রেখে এখান থেকে আমরা এগিয়ে যাব বৈষ্ণব দেবী মাতার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড মাত্রায় কুয়াশা, এটা নভেম্বর মাস, আজকে ঠান্ডাও আছে, খুব কুয়াশা, তাই জন্য অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। এটা সকাল 7টা বাজে, এখন আমরা 7টার সময় পৌঁছে গেছি। মথুরা থেকে এখানে আসতে প্রায় আমাদের 35 মিনিট মতো সময় লেগে গেল। ওই যে ওখানে মাতা বৈষ্ণব দেবী, জয় মাতা বৈষ্ণব দেবী। এই ইনকোয়ারি অফিসের পাশে হচ্ছে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটাকে কেটে এখান থেকে এন্ট্রি নিতে হবে। দেখি রাস্তা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি, এখান থেকে এসে গুফা দিয়ে এবার আমরা এখান থেকে ওপরের জন্য যাব। ওই যে মাতা, সিঁড়ি দিয়ে ওপরে এসে এই যে মায়ের দর্শন। এবার আমরা এই রাস্তা থেকে এগিয়ে যাব, মানে মায়ের গুফার দিকে এগোবো। যেমন আমাদের ওখানে জম্মুতে আছে যে গুফার ভেতর থেকে যেতে হয়, তেমনি এখানেও আমরা গুফার ভেতর থেকে যাব। এই যে মা আমাদের জন্য অপেক্ষা করে আছে। মার মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আমরা এগোবো, এগিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামবো গুফার দিকে। উপর থেকে নিচে নেমেছি, নেমে এই যে এটা যমুনাজি, যমুনাজির জল, যমুনাজি বিরাজমান, ওই দেখো লেখা আছে যমুনাজি। পুরো জায়গাটাকে একটা আর্টিফিশিয়াল ভাবে একটা পাহাড় তৈরি করা হয়েছে, পাহাড়ের ওপরে বৈষ্ণব দেবী মা বিরাজমান। লম্বা আয়ু এবং সুস্বাস্থ্যের জন্য এখানে ধাগা বাঁধা হয়ে থাকে। এই যে যমুনাজির পাশেই দুখানা ক্রোকোডাইলকে সাথে নিয়ে আছে গঙ্গাজি, দেখো ওখানে লেখা আছে গঙ্গাজি। এবার আমরা হচ্ছে মেন মন্দিরের গুফাতে আমরা প্রবেশ করব। ওখানে আমার দেখা যাচ্ছে আমার বর্ডার মা দাঁড়িয়ে। এবার আমি যাব মেন মন্দিরের গুফার দিকে। মা বৈষ্ণব দেবীর মেন যে বিগ্রহ তার দিকে আমরা রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ মা বৈষ্ণব দেবীর মেন বিগ্রহ, কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। মাতার এখান থেকে বেরিয়ে এই রাউন্ড দিয়ে একটা পরিক্রমা করতে হয়, সেই পরিক্রমাটাই আমরা শুরু করছি এবারে, বৈষ্ণব দেবী পরিক্রমা। বৃন্দাবন ঘোরা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, আর বৃন্দাবনের আমরা প্রথমেই শুরু করলাম মাতা বৈষ্ণব দেবীকে দিয়ে, কারণ অনেকের পক্ষেই পসিবল নয় যে জম্মুতে গিয়ে বৈষ্ণব দেবী দর্শন করে আসা। তাদের জন্য আমি বলবো যে খুব ইজি ওয়েতে তোমরা বৃন্দাবন চলে আসো, বৃন্দাবনে দর্শন করতে পারবে। ওই একটা কথাই আছে, মাতাকে বুলাওয়া আয়া হ্যায়, যখন ভগবান টানবে তখনই কেউ আসতে পারে, তার আগে আমাদের হাতে থাকে না যে আমরা মাতার দর্শন করতে পারবো। পিছনে যে জায়গাটা আছে ওখান থেকেই আমরা পরিক্রমা শুরু করেছিলাম, আবার এখানে এসে পরিক্রমাটা শেষ করছি। এবার আমরা আস্তে আস্তে বৈষ্ণব দেবী থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা অন্যদিকে উদ্দেশ্যে রওনা দেব। এখানে এমন অনেকগুলো চিত্র আছে যেই চিত্রর মাধ্যমে আমাদের হিন্দু যে কালচার সেগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা হচ্ছে কি বৈষ্ণব দেবী থেকে বেরোলাম। অ্যাকচুয়ালি বৃন্দাবনে এই মথুরা বৃন্দাবন হচ্ছে, এটা আমরা এসেছিলাম কার্তিক মাস। কার্তিক মাস হচ্ছে শ্রীকৃষ্ণের খুবই প্রিয় মাস,
12 মাসের মধ্যে কার্তিক মাস হচ্ছে শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় মাস, সেই কারণে কার্তিক মাসে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মথুরা বৃন্দাবনে। আমরা একদম ফার্স্ট মর্নিং বেরিয়ে গেছিলাম 7টার সময়, এখানে ওপেনিং টাইম, আমরা 7টার সময়তেই ঢুকে গেছিলাম, যাতে মথুরা থেকে এখানে আসার জন্য প্রায় 30-35 মিনিট মতো সময় লাগে, সেইটা একটু মাথায় চিন্তা করে নিয়ে সবাই বেরোবে। দেবী গেট থেকে বেরিয়ে গঙ্গাজি হয়ে এবার আমরা ওপরের দিকে চলে যাব, এখান থেকে এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। আমার বরের খুব ফটো তোলার শখ, কিন্তু কালকে তাজমহলে গিয়ে আমাকে ফটোটা তুলে দেয়নি। এই রাস্তা দিয়ে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, মাতা বৈষ্ণব দেবী থেকে বেরিয়ে যাব। বৈষ্ণব দেবীকে শেষবারের মতো এইবারের ট্যুর থেকে বিদায় দিয়ে আমরা এবার থেকে এক্সিট হয়ে যাচ্ছি। চলো, খুব সুন্দর, দুটো দিকেই এক্সিটের খুব সুন্দর করে রেখেছে। ঘুরে ফিরে দুজনে খুব ক্লান্ত, এবার এখানে বসে গেছে বিশ্রাম নিতে।